ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ লিভিং ইন কলকাতা ডায়েরি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, তাই সবাইকে ব্লগের শুরুতেই জানাই শুভ অক্ষয় তৃতীয়া। আজকে বাড়িতে যেরকম একটু পুজো দেওয়ার প্ল্যানিং রয়েছে, তেমনি যেরকম তোমরা জানো আমার আগের ব্লগে আমি শেয়ার করেছি যে আমরা পয়লা বৈশাখের দিন কিছুই করি না, তাই আজকে হয়তো একটু ঘুরতেও যাওয়ার প্ল্যানিং আছে। আর তার পাশাপাশি আগামীকাল আমরা যাচ্ছি মুর্শিদাবাদ, তাই সে সমস্ত কাজকর্মও রয়েছে। তোমাদেরকে বলেইছিলাম আমার নববর্ষের ব্লগে যে আমাদের বাড়িতে দিন কয়েক পরে একটা অকেশন আসছে, তো সেই অকেশন পারপাসেই আমাদের যাওয়া। তো সেই সমস্ত কিছুর কাজ আজকে কমপ্লিট করে নিতে হবে। তার পাশাপাশি আমার যে বিজনেস, সেটার কিছু মাল আনা আছে, কিছু আনতে হবে। এরকমভাবে বিজনেসটাকেও আজকে একটু ঠিকঠাক করে পুজো টুজো দিয়ে ঠিক করব, কারণ এরপরে মানে শুধু অনলাইন মোড নয়, অফলাইন মোডেও শুরু করে দিয়েছি আমি অলরেডি। তবে এবার একটু আরও ভালোভাবে শুরু করার সমস্ত কিছু প্ল্যানিং আজকে রয়েছে। তো সারাটা দিন আমি চাই আমাদের যেন ভালো কাটুক, আর তোমাদেরও খুব ভালো কাটুক। তো চলো এখান থেকে ব্লগটা শুরু করলাম। আর তোমরা আজকে অক্ষয় তৃতীয়ায় কে কী খাচ্ছ বা কোথায় যাচ্ছ সেগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলো না। তবে এখনও ঘুম কাটেনি, কারণ কালকে গোটা রাত্রি মেয়ে একটু দুষ্টুমি করেছে, আর কারণ সে ঠিক করে ঘুমোয়নি। যাই হোক, এখন মেয়ে আর তার পাপা ঘুমোচ্ছে। আমি ততক্ষণে আমার কিছু এক্সট্রা কাজকর্ম রয়েছে সেগুলোকে সেরে নিই, যেটা ঘরের নিত্যদিনের কাজ, সেগুলোকে সেরে কিছুটা এগিয়ে রাখি। আমি যতক্ষণে বাসি কাজগুলো সেরে নিচ্ছিলাম ততক্ষণ কিন্তু আমার বরমশাইও চুপচাপ বসে থাকার পাত্র নয়। সে কিন্তু অলরেডি গরম জল চাপিয়ে দিয়েছে চায়ের জন্যে। আর আমি যখন আসলাম ততক্ষণে চায়ের পাতাও পড়ে গেছে। আর এবার 2 কাপ গরম গরম লিকার চা খাওয়ার পালা। আমরা কিন্তু সকালে লিকার চাটাই খাই। তো ফাইনালি বাসি কাজকর্ম সেরে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে ফুল মালা সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে, যেহেতু আজকে পুজো, তারপর কালকে আমরা বেরোচ্ছি এবং সেখানে গিয়ে কিছু জিনিসপত্র লাগবে, সে সমস্ত কিছুই কেনাকাটি সকালে সেরে টেরে চলে এসেছি। আর বিছানাপত্র শুধু এই ঘরেরই বাকি, আর একটু মানে নতুন একটু লুকস দেওয়ার চেষ্টা করব ঘরটাকে, সেজন্য তার প্রিপারেশন নেব। আর আরেকজন দেখো এখানে ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে বাজার টাজার করে এলো আমাদের সাথে। আমরা বাসি কাজ ছেড়ে চলে গেছিলাম বাজারে, বাজার থেকে ফুল মিষ্টি সমস্ত নিয়ে এসে এখন এইখানে প্রিপারেশন চলছে। আর আরেকজন একবার শুচ্ছে একবার বসছে, এই হচ্ছে এখন অবধি আমাদের সারাদিন কাটছে। আর চিকেন নিয়েছি, আজকে হবে চিকেন কষা আর ভাত। আমি যতক্ষণে রান্নাঘরে তোড়জোড় সারছিলাম ততক্ষণে বরমশাইও শুরু করে দিয়েছে তার হাতের কাজ। তার দায়িত্ব ছিল ঘরটা ডেকোরেশন করা। আমি এসে দেখলাম পর্দাগুলো মোটামুটি চেঞ্জ করা হয়ে এসেছে, আর এরপর চাদর পাতাপাতি চলছে। যেহেতু আমাদের নববর্ষের দিন কিছুই হয়নি, তাই আজকে নববর্ষ স্পেশাল যে টিফিনটা অনেকের বাড়িতেই হয়, সেটা হচ্ছে লুচি তরকারি, সেটা এখন বানাবো। তার আগে তোমাদের রুমটা কেমন কি সাজানো গোছানো হলো সেটা দেখাই। এই যে নতুন চাদর ঠাদর পেতে পর্দা টর্দা লাগিয়ে, পর্দাটা যদিও নতুন নয়, কাঁচা পর্দা। তো যাই হোক, সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি, আর রুমটা মোটামুটিভাবে ডেকোরেট করেছি। আর এই কুশন কভারগুলোও কিনেছি, সব কিন্তু আমার হাতিবাগান কালেকশন। হ্যাঁ, এই যে দেখো কুশনগুলো বেসিক্যালি সেট হবে এই যে এইখানটাতে। এই জায়গাটাকে বেসিক্যালি ডেকোরেট করার একটাই উদ্দেশ্য, এখানটাতে বসে আমি আমার ভয়েস ওভার বা যে কোনো কাজগুলো করি। আর এটা হচ্ছে আমাদের বিছানাপত্র। আর এখানে দেখো মিনি পুষি সবাই, মেয়ে সবাই এখানে রয়েছে। আর আমার মেয়ের চেয়ারটাও বর্তমানে এখানেই রয়েছে, কখন তুলে রেখেছে জানি না, তো এটাকেও নামিয়ে দিই। তো এইরকম থাকে হচ্ছে আমাদের ঘরের কন্ডিশন। এখানে আমার আলুর কেটে রাখা হয়ে গেছে এক প্রস্ত, ভাত ওদিকে আরেকটা গ্যাসে চাপিয়ে নিয়েছে। হ্যাঁ মাম্মা, এদিকে এখন হবে লুচি। এই চলছে এখানে আলুর তরকারি, আর এবারে শুরু করব লুচি ভাজতে। যারাই আমাদের দেখে তারাই বলে আমরা নাকি একে অপরের হেল্পিং হ্যান্ড। আন্ডারস্ট্যান্ডিংটা নাকি দারুণ, যদিও সারাক্ষণ আমাদের মধ্যে ঝামেলা বাঁধে। তাই আমি যতক্ষণে তরকারি করছিলাম ও ততক্ষণে লুচিগুলোকে ভাজতে শুরু করে দিয়েছে, যদিও বেলার কাজটা আমারই ছিল। আমি খুব একটা লুচি ভালো ভাজতে পারি না বলে এই দায়িত্বটা ও নিয়ে নিয়েছিল। তো যাই হোক, দুজনে মিলে সব কাজগুলো ঠিকঠাক চলছিল। আর এর মধ্যেই চলছিল বৃষ্টি যদিও ভিডিও করা হয়নি, কারণ তখন বাইরে যাইনি। আর গরম গরম লুচি তরকারি রেডি হয়ে যাওয়ার পর আগে সেরে নেব টিফিন।
টিফিন করে তারপর আমি পুজোয় বসবো, কারণ শ্বশুরমশাই আর মেয়ের একটা টাইমের মধ্যে খাওয়ার ব্যাপার আছে। আর এদিকে দেখো আমি চাপিয়ে দিয়েছি চিকেন কষা, আর ওইদিকে আরেকটা রান্নাঘরে ভাত করে নিয়েছে অলরেডি। তো চিকেন কষা আর ভাত হচ্ছে আজকে দুপুরের মেনুতে। তো সব মিলিয়ে আজকে কিন্তু খাওয়া দাওয়াটা জমজমাট। আর ঘরে যেহেতু আলু ছিল না, আর কাল চলে যাব মুর্শিদাবাদ, তাই এই গোটাই আলুগুলো দিয়েই আজকের চিকেনটা রান্না করে নিয়েছি। আমরা যেমন একে অপরের পরিপূরক, তেমনি আমার মেয়েটাকেও সেভাবেই তৈরি করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না কতটা কি হবে, তবে যখনই পুজো করি না কেন তখন মেয়েটাকে এভাবে কোলে নিয়েই পুজো করার চেষ্টা করি। ওকেও একটু যেটুকুনি নিজে জানি সেটুকুনি শেখানোর চেষ্টা করি। আর আজ সব ঠাকুরদের জন্যই নতুন জামা কাপড় আনা হয়েছিল, সেইভাবেই তাদেরকে সাজিয়ে নিচ্ছিলাম। আর আমার সাথে সাথে আমার মাম্মাও কিন্তু তাদেরকে হেল্প করছিল সাজানোর জন্য। দেখো গোপালদেরকে নতুন সুতির বস্ত্র পরিয়ে দিয়েছি, যেগুলো একেবারেই পাতলা ধরনের। গোটা বছরে গোপালকে ঘিরে এবং অন্যান্য ঠাকুরদেরকে ঘিরে নানান রকম অনুষ্ঠান তো লেগেই থাকে। আর সেই অনুষ্ঠান স্পেশাল আমি কিন্তু এক একটা সময় এক এক রকমের জামা কাপড় কেনার চেষ্টা করি। যেমন এই গরমকাল মানে বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়াতে আমি কিন্তু চেষ্টা করি ঠাকুরদের জন্য একেবারে পিওর কটন, মানে একদম আমরা যেরকম সুতির বস্ত্র পরি সেরকম সুতির জামা কাপড় কিনতে। চকচকে জামা কাপড় পরলে যেরকম এই সময় আমাদেরও কষ্ট হয়, তাই ঠাকুরেরও মনে হয় যেন কষ্ট হয়। তাই আমি তাদের জন্য এবারে কিন্তু সমস্ত সুতির বস্ত্র কিনে নিয়ে এসেছি, সেগুলোই পরাচ্ছিলাম আর তাদেরকে গয়নাগাটি পরিয়ে সাজাচ্ছিলাম। এরপর ফুলের সাজ, ফল কেটে দেওয়া, মিষ্টি কেটে দেওয়া, এই সমস্ত তো আছেই। তবে তার আগে আমার কিন্তু ঘরের বড় কাজ আমি সেরে নিয়েছি, সেটা হলো রান্না। কারণ রান্নাটা সেরে নিলে একটাই সুবিধা হয়, পরে গিয়ে তাড়াহুড়ো থাকে না ঠাকুরকে সাজানোর বা পুজো করার সময়। আর মেয়ে দেখো আমার থেকেও বেশি তৎপরতার সাথে ঠাকুরকে সাজাচ্ছিল, পুজো করছিল। এগুলো দেখতে দেখতে ও অনেকটা শিখেও নিচ্ছে। এটাই ভালো লাগে যে আমি যতটুকু জানি সেটুকু হয়তো মেয়ের মধ্যে রেখে দিয়ে যেতে পারবো, তাই সেটাই চেষ্টা করছি। আর এই ভিডিওগুলো যখন আরও ও বড় হওয়ার পর দেখব, তখন কিন্তু এটা একটা স্মৃতি হিসেবেই থেকে যাবে। তো চলো এবার আমাদের ফাইনালি লুকটা দেখাই, ঠাকুরদেরকে কেমন সাজালাম, ফুল টুল দিয়ে কীরকম কি লাগছে না লাগছে সবটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো ওপরে গণেশজিকে একটা হলুদ মালা পরিয়েছি, সারা জায়গাটা ফুল দিয়ে সাজিয়েছি, বাকি ঠাকুরদের সবাইকে সাদা মালা আর মা তারাকে জবার মালায় সাজিয়ে নিয়ে ফাইনালি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কালকের একটু জোগাড় যন্ত্র করার ছিল, সে সমস্ত কিছু করে নিয়ে এবার আমরা হব রেডি। আর রেডি, এই যে মাম্মাও ঘুরে বেড়াচ্ছে, এখন রেডি হব আমরা। আর আমরা কোথায় যাব? কোথায় ও মামা? টাটা যাব আমরা। তো চলো রেডি হই আর বেরোই। আর আরেকটা প্ল্যানিং আমাদের আছে, যদি সেটা সাকসেসফুল হয় তাহলে সেটাও শেয়ার করব তোমাদের সাথে। হ্যাঁ বলো। তাহলে সেটাও শেয়ার করব আমরা। অবশ্যই ও নিজেকে ক্যামেরায় নেওয়ার জন্য এরকম করছিল। মাম্মা দেখো ক্যামেরা চিনে গেছে এখন থেকেই কেমন। তো ফাইনালি চলে এসেছি আমরা, অলরেডি বেরিয়েছিলাম তখন আর ভিডিও স্টার্ট করা হয়নি। এই হচ্ছে আমার আজকের আউটফিট। আর আরেকজন কি দেখাচ্ছে তোমাদের, আগে দেখে নাও। এইটা খাচ্ছে, কি খাচ্ছ এটা? ঠান্ডাটা কি অ্যাকচুয়ালি মিয়া আমারে থেকে বায়না করেছিল বলে একটা পেস্ট্রি আজকে কিনে দেওয়া, পেস্ট্রি না কেকই বলা যায়, তো কেক কিনে দেওয়া হয়েছে। তো সেটা এখন বসে বসে খাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখালো। আমরা গেছিলাম বেসিক্যালি ঘোরাঘুরি করতে নয়, আমরা গেছিলাম বেসিক্যালি ঘোরাঘুরি করতে নয়, আমরা গেছিলাম হচ্ছে গিয়ে একটা কাজে, মানে নিজেদের একটু স্যাটিসফ্যাকশনের জায়গা হচ্ছে। আমরা আজকের দিনে ভেবেছিলাম কাউকে কিছু দেব। শ্যামবাজার 5 মাথার মোড়ে আমরা দেখি প্রত্যেক সময় বেশ কিছু বাচ্চা কাচ্চা থাকে, তো আজকেও ভেবেছিলাম হয়তো অনেকেই থাকবে, তবে অনেকে ছিল না। একটাই বাচ্চা মেয়ে ধূপ বিক্রি করছিল, তার হাতে কিছু যেটুকুনি সামর্থ্য ছিল সেটুকুনি দিয়ে আমরা চলে এলাম। আর আসার পথে যেহেতু গোলবাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, তো সেখান থেকে আমার মেয়ে দেখতে পেলো যে কাটলেটের ছবি, সেটা দেখে তার কাটলেট খাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু কাটলেট তো আর ওকে দেওয়া যাবে না, বা ওই ঝালটাও খেতেও পারবে না, তো সেই জন্য কাটলেট দেওয়া হয়নি। সেক্ষেত্রে ওকে দেওয়া হলো সেটা হচ্ছে মিয়ামরি থেকে একটা কেক, কারণ কাটলেটটা বারণ করার পর সে বলছিল ফুচকাটা আমরা খেলাম। আর তারপরে মিয়াওয়ের কেক তোমাদেরকে দেখিয়েই যাচ্ছে, দেখো একা একা খেতে পারে, সেটা তোমাদের সাথে। ও কিন্তু বেশ বোঝে যে ক্যামেরাটা অন করে আমরা কিছু কাজ করি এবং সেটা আমরা কারোর সাথে শেয়ার করি, এটুকু কিন্তু
বোঝার ক্ষমতার হয়ে গেছে, যার জন্য ও কিন্তু ক্যামেরা অন করলেই এখন চলে আসে বা যেটা ও করছে সেটাও দেখানোর চেষ্টা করে। এটা কিন্তু ওকে শেখানো হয় না। যাই হোক, তো এই হচ্ছে আমাদের পুরো দিন। আর রাত্রিরে একটু ইচ্ছে ছিল আমরা যাবো একটু বাইরে রেস্টুরেন্টে খেতে, তবে আমার মেয়ে যেহেতু প্রচণ্ড চঞ্চল তাই সেজন্য সেই রিস্কটা নিইনি। বাড়িতেই যা হোক কিছু অর্ডার করব, করে খাওয়া দাওয়া করবো। সেটা তো খাবোই। তার আগে এখন অলমোস্ট 8টা 15টা বেজে গেছে, 8টা ভাবছিলাম 15টা বেজে গেছে। ফুচকা খেয়ে বাড়ি এসেছি, আর এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ারই পালা। এবার খাবার টাবার বুক করবো আর দেখি কি খাবার খাচ্ছি। তো ফাইনালি বসে গেছি খেতে, আর আজকে খাবারের মেনুতে আছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আমার পাতে পড়েছিল একটা চর্বিওয়ালা পিস, যেটা আমার ভীষণ প্রিয়। সেটা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।